আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাটিয়া ব্লগে। কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা নিউ ব্লগ শুরু করে দিলাম। তো এখন মোবাইলে প্রবলেম হয়েছে, একটা সমস্যা হইতেছে, এর জন্য ভিডিও আপলোড দিতে পারি না। কতদিন দিয়ে এই আপলোড হয় না, মোবাইলের ডিস্টার্ব দিতেছে, তো এর জন্য ভিডিও ঠিক মতো আপলোড করতে পারতেছি না। সবার কাছে আমি দুঃখিত। তো আজকে এই মোবাইলে অন্য মোবাইল দিয়ে ভিডিও দিতেছিলাম। তো এই তো সকাল সকাল উঠে গেছি, দোকানে ভাত দিব। আর এই তো উঠছি 5:30 5:40 উঠছি। প্রচুর অন্ধকার, এখন অন্ধকার, বাহিরে সিঁড়ির লাইট টাইট অফ করি নাই। তো ঘর ঝাড়ু দিলাম, তারপর লাইট অফ করলাম, তারপর বাইরে বাড়ি ঘর ঘর ঝাড়ু দিয়ে বাইরে বাড়ি ঝাড়ু দিতেছিলাম। দেখেন কি কুটকুটটা অন্ধকার, মানে একদম বাহিরে একটু ফর্সা, বাহিরে ঘরের ভিতর অন্ধকার। তো এই তো সকাল উঠে গেছি রান্না করার জন্য। তো ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপর রান্না করতে যাব। তো সকালে সকালে উঠতে পারলে সকালে কাজগুলো তাড়াতাড়ি সারা যায়। আর সকালে যদি না উঠি, দেরি করে উঠি, তাহলে কাজের দেরি হয়ে যায়। তো এখন আবার মেয়েরে ভর্তি করাইছি মাদ্রাসা, এখন আর সময় পাই না। আর দ্রুত চলে যায়, সারাদিন একটু ঘুম আসতে পারি না, কাজের উপরে দৌড়ায় দিই। মেয়েরে টিফিন খাওয়া, আসো নিয়ে আসো, দিয়ে আসো, আবার যাও, আবার নিয়ে আসো, মানে কী অবস্থা। তো এই তো সকালে বৃষ্টি পড়তেছে বাহিরে, 5:30 কুটি কুটি বৃষ্টি পড়তেছে, ভালোই বৃষ্টি পড়তেছে, টিপ 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 করে। তো আমি আবার একটু ভিডিও করলাম, ভালো লাগতেছে। সকাল দাঁড়াইছিলাম কতক্ষণ। তো ভাত রান্না করা শেষ, ভাত হয়ে গেছে, ভাত বসাই দিয়ে ঝাড়ু ঠাড়ু দিছি। তো গ্যাস নাই, তো সিলিন্ডারে রান্না করব। এখন হয়েছে উস্তা ভাজি বসাই দিব। তো উস্তা ভাজি তো রান্না করা শেষ, এখন আবার রান্না করবো রিডা মাছের শুটকি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে বেশি করে রান্না করব। দোকানের বাবা, মানে ওনার আশেপাশের লোক আছে যারা, ওরা খেতে চাইছে, তো একটু বেশি করে রান্না করব। আর এই তো আছে গতকালকে গরু ভুড়ি রান্না করছিলাম, সেটা রয়ে গেছে। তো এটা কিছু অর্ধেক দিয়ে দেবো দোকানে। আর এতে শুটকি দিয়ে দেবো, করলা ভাজি দিয়ে দেবো। আজকে আর ডাল রান্না করব না। তো এটা করলা, বড় করলা ভাজি করছি। আর এখানে হচ্ছে সব পেঁয়াজ বাটা দিয়ে, ময় মশলা দিয়ে, একদম লিটার মাছের গরম পানি ধুয়ে তারপর এটাকে ভালোভাবে কষাইতেছিলাম। কষাই এটার ভিতরে বেগুনগুলো আবার দিয়ে দেব। বেগুন আর লাল লাল ছোটো আলু কাটিয়ে রাখছিলাম, সেগুলো সব দিয়ে দেব। দেওয়ার পরে এগুলারে আমি ভালোভাবে কষাবো, মানে একদম কষানো হয়ে গেলে তারপর অল্প পানি দেবো, বেশি পানি দেবো না, কারণ বেগুনে পানি উঠে যায়। তো একটু শুকনা শুকনা রাখবো। তো ভালোভাবে একটু নাড়াচাড়া দিব, তারপর নামার আগে একটু জিরা ফাঁকি দিয়ে নামা ফেলাবো। তো আজকে কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে আমাদের এখানে, কেরানীগঞ্জে অনেক কারেন্ট ডিস্টার্ব করতেছে। সকালে গেছে, দুপুরের পরে গেছে, আসতে দেরিতে, মানে কী যে অবস্থা, যেরকম গরম পড়ছে সেরকম আবার কারেন্টও ডিস্টার্ব করতেছে। কারেন্টের জন্য ঠিকমতো ভিডিও বানাইতে পারি না, আর ঠিকমতো ব্লগও ছাড়তে পারি না। তো সব দিক দিয়ে কষ্ট, যেমন গরম, এরকম রোদ, মানে সব দিক দিয়েই কষ্ট। আর রান্না বাড়া করতে গরমের ভিতরে ভীষণ কষ্ট লাগে। তো শুটকিটা আমার রান্না করা শেষ, রান্না বাড়া হয়ে গেছে। মেয়ের বাবারে ভাত দিয়ে দিছি। সে তো উনি আমাদের সাথে চলে যায়, একসাথেই যাই। 1:30টার দিকে দুজনে একসাথে বের হই। তো এই তো মেয়ের নতুন ড্রেস, মাদ্রাসা ড্রেস নিয়ে আসতে রাত্রে, তো ড্রেস বানানো হয়ে গেছে, মেয়ে আমার পরছে, সুন্দরী লাগতেছে মাশাল্লাহ। তোর বাবা একটু আগেই চলে গেছে, আগে আগে, আমি একটু লেট হয়ে গেছে। তো মা বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। তো আমার মেয়ের আবার ছাতা দিলাম, ছাতা নিয়ে যাবে, বৃষ্টি যেহেতু পড়তেছে। বলে দাও ছাতা নিয়ে, সে আগে আগে চলে যাচ্ছে। তো বাবা আবার চলে গেছে, বাবা কতক্ষণ দাঁড়াইছিল, বলছিল যে আমি দিয়ে আসি, আমি করি না। তারপরে মেয়েরে দিয়ে এসে তো ঘরে কাজ টাজ করলাম, কাপড় চোপড় ধুইলাম, ঘর দুয়ার মুছলাম, হয়েছে আর দিয়া তারপরে আবার দেখি 10টা 10:45 মতো বেজে গেছে। তো মেয়ের আবার টিফিন খাওয়াইতে গেছিলাম আমি। তো দিয়ে এসে মেয়ের টিফিন তো আবার কারেন্ট, যখন টিফিন খাওয়াতে গেছি তখন আবার দেখি কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। কী যে অবস্থা। তো আমার মেয়ে প্রচুর গরম, গরম সহ্য করতে পারে না, গরমের বাহিরে নিয়ে আসছি। ভিতরে লাইট আছে কিন্তু ফ্যান নাই। তো এই তো মেয়ে গরমে হিসাব টেসাব সব খুলে ফেলছে, বাইরে খেলতেছে। আর নাস্তা খাওয়াইতেছিলাম, দুষ্টামি করতেছিলাম, আমি নাস্তা খাওয়াইতেছিলাম বাইরে এনে। তো নাস্তা টাস্তা খাওয়া শেষ, পড়াইতে হবে। আমি বলছি আম্মু গরম লাগে, বলে হ্যাঁ গরম লাগে। তো হিজাব খোলা নিষেধ, হুজুরের মানে
বকা দিব, তো হেজাব খুলে না। আমার মেয়ে আবার গরম সহ্য করতে পারে না, বললাম আম্মু তুমি বসে থাক, আমি চলে যাই। তো এই তো আমার মেয়ে বসে আছে, তো আমি আমার মেয়ের রেখে চলে আসছি। তো এটা এসে আবার কারেন্ট ছিল না, তো আবার বিকালে আবার দিয়ে আসছি, ওটার ভিডিও করি নেই, দিয়ে আসছি আবার 3টার দিকে কারেন্ট আসতে পরে আবার দিয়ে আসছি, দিয়ে এসে এখন আবার আসর নামাজ পড়া শেষ, মেয়ের এখন নিয়ে আসতেছি, নামাজ পড়া শেষ। এখন মেয়ে নিয়ে যাব বাসায় চলে যাচ্ছি নামাজ পড়ে। আগামীকাল ইনশাল্লাহ আবার আসবে আমার মেয়ে, তার নামাজ পড়া শেষ, নামাজ পড়ে তারপর ছাড়ে। তো এই তো নামাজ পড়ে এখন তো তাড়াতাড়ি আজান দিয়ে দেয়, তো একটু 5টা বাজে এখন চলে আসি। তো মেয়ে নিয়ে বাসায় চলে আসতেছি। তো এই মাদ্রাসা হচ্ছে 2টা গেট, একটা হলো সামনে বড় গেট, এটা পিছনে গেট। তো পিছনে গেট হচ্ছে যারা নামাজ পড়ে তাদের রাস্তা দেয়, সামনে গেট দিয়ে যারা যায় গার্জিয়ানরা নিয়ে আসে তারা যায়। তো হয়তো মেয়েরে নিয়ে আসছি, তো মেয়ে আমার রাস্তায় কুকুর দেখছে, আম্মু বলতেছে আম্মু কুকুরগুলোর ভিডিও করবে না, আম্মু হাঁটু কুকুরে কামড় দিবে। তো এই তো আমার মেয়ে চলে আসতেছে বাসায়। তা বাসায় তো ওনার জন্য আবার আইসা পুডিং বানাইছি। মাদ্রাসা যাওয়ার আগে বলছে 3টা বাজে ওখানে গেছে আমার জন্য পুডিং বানাবে, আমি যেটা এসে পুডিং পাই। পরে আবার দিয়ে এসে আমি ছোট্ট একটা পুডিং বানাই দিছি সিলিন্ডার গ্যাসে, দুধ দিয়ে ডিম দিয়ে তারপর গুঁড়ো দুধ দিয়ে। তো মেয়ের ভীষণ প্রিয় পুডিং। তো এই তো আমার মেয়ে আইসা দেখে, মাদ্রাসা থেকে আইসা দেখে ওর জন্য পুডিং বানাইছি, সে তো অনেক খুশি। তো ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে এখন সেই পুডিং খাইতেছে আর বলতেছে আম্মু মজা হয়েছে মজা হয়েছে। যাই হোক আমার শান্তি, আমার মেয়ের শান্তি, মেয়ে খেয়ে থাকলে আমার অনেক শান্তি লাগে। যাই হোক আবার লাইক দিতেছে আম্মু অনেক মজা হয়েছে বলতেছে। তা বলে আমি এটা সব খেয়ে ফেলবো, এমনকি না পরে খাও, আবার বিকাল সন্ধ্যার পরে খেয়েও আবার বলে আচ্ছা, আবার আমারও খাওয়াই দিতেছে। যাই হোক মেয়ে আমার খাইতে থাক, বিকালের নাস্তা খাইতেছে, তারপর আবার সন্ধ্যাবেলার বাবা আবার রাত্রে আসার সময় খাবার নিয়ে আসবে, খাবে।